আসসালামু আলাইকুম। হয়তো সাহাবা হইতে পড়া হইতেছে। পারস্য সম্রাট কিসরার নিকট পত্র। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত হইয়াছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহুর হাতে কিসরার নিকট পত্র প্রেরণ করিলেন এবং তাহাকে বলিলেন যে পত্রখানা বাহরাইনের গভর্নরের নিকট দিবে। উক্ত গভর্নর পত্রখানা কিসরার নিকট পৌঁছাইল। কিসরা পত্র পাঠ করিয়া উহা ছিঁড়িয়া টুকরা টুকরা করিয়া ফেলিল। বর্ণনাকারী বলেন, আমার ধারণা হয় যে হযরত ইবনে মুসায়েব রহমতুল্লাহ বলিয়াছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাওয়ার পর এই বদদোয়া করিয়াছেন, তাহাদিগকে সম্পূর্ণরূপে টুকরা টুকরা করিয়া দেওয়া হোক। হযরত আব্দুর রহমান ইবনে আবদে কারির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবার উদ্দেশ্যে মেম্বারের দ্বারা আল্লাহ পাকের হামদ ও সানা ও কালেমা শাহাদাত পাঠ করত বলিলেন, আমাবাদ, আমি তোমাদের কিছু সংখ্যক লোককে অনারব বাদশাদের নিকট প্রেরণ করিতে ইচ্ছা করিয়াছি, সুতরাং তোমরা আমার সহিত মতবিরোধ করিও না, যেমন বনি ইসরায়েলগণ হযরত ঈসা আলাইহিস সালামের সহিত করিয়াছিল। মুহাজিরগণ বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কখনো কোনো বিষয়ে আপনার সহিত মতবিরোধ করিব না, আপনি আমাদেরকে আদেশ করুন এবং প্রেরণ করুন। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সুজা ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু আনহুকে কিসরার নিকট প্রেরণ করিলেন। হযরত সুজা রাদিয়াল্লাহু আনহুর আগমন সংবাদ পাইয়া কিসরা তার মহলকে সুসজ্জিত করিবার আদেশ করিল। তারপর পারস্যের বিশিষ্ট ব্যক্তিবর্গকে সমবেত করিয়া হযরত সুজা ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু আনহুকে ডাকাইল। তিনি মহলে প্রবেশ করিলে কিসরা একজন দরবারীকে তাহার নিকট হইতে পত্রখানা হস্তগত করিবার আদেশ দিল। হযরত সুজা রাদিয়াল্লাহু আনহু পত্র হস্তান্তর করিতে অস্বীকৃতি জানাইয়া বাদশাহকে বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুযায়ী আমি নিজ হাতে স্বয়ং তোমাকে পত্র দিব। কিসরা বলিল, কাছে আসো। তিনি কাছে যাইয়া তাহাকে পত্র দিলেন। কিসরা তার হীরাবাসী এক মুন্সিকে ডাকিয়া পত্র পাঠ করাইল। পত্রে এইরূপ লেখা ছিল, আল্লাহর বান্দা ও তার রাসূল মুহাম্মদের পক্ষ হইতে পারস্য প্রধান কিসরার প্রতি। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্রের শুরুতে কিসরার নামের পূর্বে নিজের নাম লিখিয়াছেন। শুনিয়া সে রাগে চিৎকার করিয়া উঠিল এবং পত্রখানা পড়া হইবার পূর্বে উহা লইয়া টুকরা টুকরা করিয়া ছিঁড়িয়া ফেলিল। হযরত সুহা ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু আনহুকে বাহির করিয়া দিবার আদেশ দিল। হযরত সুজা রাদিয়াল্লাহু আনহু এর অবস্থা দেখিয়া নিজ বাহনে আরোহণপূর্বক রওনা হইয়া গেলেন এবং মনে মনে বলিলেন, খোদার কসম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র যথাস্থানে পৌঁছাইয়া দিয়াছি। কাজে এখন কিসরা সন্তুষ্ট হইল কি অসন্তুষ্ট হইল, আমি উহার কোনো পরোয়া করি না। বর্ণনাকারী বলেন, পরে রাগ প্রশমিত হইলে কিসরা হযরত সুজা রাদিয়াল্লাহু আনহুকে ডাকিতে পাঠাইল, কিন্তু তাহাকে তালাশ করিয়া পাওয়া গেল না। অতঃপর হীরা শহর পর্যন্ত তাহার পিছনে লোক প্রেরণ করা হইল, কিন্তু তিনি তখন হীরা অতিক্রম করিয়া গিয়াছিলেন। হযরত সুজা রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ফিরিয়া আসিয়া কিসরার পত্র ছিঁড়িয়া ফেলা ও তার অন্যান্য সকল ঘটনা ব্যক্ত করিলেন। শুনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, কিসরা তার আপন রাজত্বকে টুকরা টুকরা করিয়াছে বিধায়। হযরত আবু সালমা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বলেন, কিসরার নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র পৌঁছাইলে সে উহা পড়িয়া ছিঁড়িয়া টুকরা টুকরা করিয়া ফেলিল। ইয়ামানে নিযুক্ত তার গভর্নর বায়ানের নিকট এই মর্মে নির্দেশ পাঠাইল যে, মজবুত দেখিয়া শক্তিশালী দুইজন লোককে হেজাজের এই পত্র লেখক লোকটির নিকট প্রেরণ করো, তারা যেন উক্ত ব্যক্তিকে আমার নিকট ধরিয়া আনে। সুতরাং বাজান তার দারোগা ও আবু নাও এর সহিত কিসরার নির্দেশ সম্বলিত চিঠি সহ পারস্য দেশীয় জাদ্দ জামিরা নামে এক ব্যক্তিকে প্রেরণ করিল। আবু নাও লেখা ও হিসাবের কাজে পারদর্শী ছিল। বাজান নিজেও এই দুই ব্যক্তির হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এই মর্মে একখানা পত্র দিল যে, আপনি এই দুইজনের সহিত কিসরার নিকট গমন করুন। বাজান তার দারোগাকে বলিয়া দিয়াছিল যে, তাহার অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোভাবে লক্ষ্য করিবে, তিনি কেমন লোক, এবং তাহার সহিত কথা বলিবে। তারপর আসিয়া আমাকে সব জানাইবে। উক্ত দুই ব্যক্তি রওনা হইয়া তাইফে পৌঁছাইল। সেখানে তাহারা কয়েকজন কোরাইশী ব্যবসায়ীর সাক্ষাৎ পাইয়া তাহাদিগকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে জিজ্ঞাসা করিল। তাহারা বলিল, তিনি ইয়াসরাবে অর্থাৎ মদিনায় আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিসরার নিকট ধরিয়া লইয়া যাওয়া হইবে শুনিয়া কোরাইশী ব্যবসায়ীগণ যার পরনাই আনন্দিত হইল, বলিতে লাগিল, এবার স্বয়ং কিসরা তাহার বিরুদ্ধে দাঁড়িয়েছে, তোমাদের আর কিছুই করিতে হইবে না। পত্রবাহক দুইজন তাইফ হইতে মদিনা পৌঁছাইল। আবু নাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিল, কিসরা ইয়ামেনের গভর্নর বাজানের নিকট এই মর্মে পত্র লিখিয়াছেন যে,
বাজান যেন আপনার নিকট এমন কাউকে পাঠায় যে আপনাকে কিসরার নিকট লইয়া যাইবে। অতএব বাজান আমাকে পাঠাইয়াছেন যেন আপনি আমার সঙ্গে চলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, এখন তোমরা যাও, আগামীকাল আমার নিকট আসিও। তারপর তারা সকালে আসিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আল্লাহ তাআলা অমুক মাসের অমুক রাতে কিসরার ছেলে সিরিয়াকে কিসরার উপর ক্ষমতাশালী করিয়া দিয়াছেন এবং সে তাকে কতল করিয়া রাজ্য দখল করিয়া লইয়াছে। তারা উভয় বলিল, আপনি কি জানেন কি আপনি কি বলিতেছেন? আমরা কি ইহা বাজানকে লিখিয়া পাঠাইব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হ্যাঁ হ্যাঁ, লিখিয়া দাও এবং তাহাকে ইহাও বলিয়া দাও যে যদি সে ইসলাম গ্রহণ করে তবে তাহার আওতাধীন এলাকা আমি তাহাকে দান করিয়া দিব। অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া স্বরূপ প্রাপ্ত স্বর্ণ রূপা খচিত একটি কোমরবন্ধ জাদর জমিরাকে দান করিলেন। তারা উভয়ে বাজানের নিকট ফেরত আসিয়া তাকে সমস্ত বিষয় অবহিত করিল। বাজান সব শুনিয়া বলিল, খোদার কসম, এইগুলি কোনো বাদশাহের কথা বলিয়া মনে হয় না। তিনি যা বলিয়াছেন আমি তা অবশ্যই যাচাই করিয়া দেখিব। উহার অল্পকাল পরেই তাহার নিকট এই মর্মে শিরোয়াই পত্র পৌঁছাইল। অতঃপর আমি পারস্যবাসীর সপক্ষে কৃষ্ণের প্রতি রুষ্ট হইয়া তাহাকে কতল করিয়া দিয়াছি, কারণ সে পারস্যের সম্ভ্রান্ত লোকদেরকে অকারণে হত্যা করা নিজের জন্য বৈধ মনে করিয়া লইয়াছিল। তুমি তোমার এলাকায় সকলের নিকট হইতে আমার আনুগত্যের অঙ্গীকার গ্রহণ করো। আর কিসরা যাহাকে গ্রেপ্তারের জন্য তোমাকে লিখিয়াছিল তাহাকে কোনো প্রকার উত্ত্যক্ত করিও না, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করিও না। বাজার পত্র পাঠ করিয়া বলিয়া উঠিল, নিঃসন্দেহে এই ব্যক্তি খোদা প্রেরিত নবী। অথবা সে ইসলাম গ্রহণ করিল এবং ইয়ামানে বসবাসকারী পারস্য দেশীয় সকলে ইসলাম গ্রহণ করিল। দালাইল ইবনে ইসাক রহমতুল্লাহ বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে কিসরার নিকট পত্র দিয়া প্রেরণ করিলেন। পত্রে কিসরাকে তিনি ইসলামের প্রতি দাওয়াত দিয়াছিলেন। কিসরা পত্র পাঠ করিয়া উহা ছিঁড়িয়া ফেলিল এবং ইয়ামানে তার গভর্নর বাজারের নিকট পত্র দিল। পরবর্তী অংশ উপরোক্ত রেওয়াত অনুযায়ী বর্ণিত হইয়াছে। তবে এই রেওয়াতের শেষে এইরূপ বর্ণিত হইয়াছে যে অতঃপর বাজারে প্রেরিত দুই ব্যক্তি মদিনায় পৌঁছাইলে বাবওয়াই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিল, শাহ কিসরা নওয়াব বাজানকে পত্র মারফত এই নির্দেশ দিয়াছেন যে লোক পাঠাইয়া আপনাকে যেন কিসরার নিকট লইয়া যাওয়া হয়। আপনি যদি স্বেচ্ছায় যাইতে প্রস্তুত হন তবে বাজান বলিয়াছে, আপনি আপনার সঙ্গে একখানা পত্র লিখিয়া দিব যা কিসরার নিকট আপনার কাজে আসিবে। আর যদি আপনি যাইতে প্রস্তুত না হন তবে কিসরা আপনাকে এবং আপনার কমকে ধ্বংস করিয়া দেবেন এবং আপনার দেশকে বরবাদ করিয়া দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলিলেন, তোমরা এখন যাও, আগামীকাল আমার নিকট আসিস। পরবর্তী অংশ উপরোক্ত রেওয়াত অনুযায়ী বর্ণিত হইয়াছে। জাহিদ ইবনে আবি রহমতুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু পারস্যের বাদশা কিসরা ইবনে হুরমুজের নিকট এইরূপ পত্র সহ প্রেরণ করিয়াছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু পক্ষ হইতে পারস্য প্রধান কিসরার প্রতি সালাম হোক। তাহার প্রতি যে হেদায়েতের অনুসরণ করে আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করে এবং এই সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, তিনি এক ও তার কোনো শরীক নাই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। আমি তোমাকে আল্লাহর প্রতি দাওয়াত প্রদান করিতেছি। নিঃসন্দেহে আমি সমগ্র মানবকুলের প্রতি আল্লাহর প্রেরিত রাসূল। যেন আমি ভয় প্রদর্শন করি প্রত্যেক জীবিত ব্যক্তিকে, যাহাতে কাফিরদের বিরুদ্ধে অভিযোগ প্রতিষ্ঠিত হয়। যদি তুমি ইসলাম গ্রহণ করো তবে নিরাপদ থাকিবে, আর যদি অস্বীকার করো তবে সকল অগ্নিপূজকদের গুনাহ তোমার উপর থাকিবে। বর্ণনাকারী বলেন, কিসরা পত্র পাঠ করিয়া ছিঁড়িয়া ফেলিল এবং বলিল, আমার গোলাম হইয়া আমার নিকট এইরূপ পত্র লেখে। অতঃপর কিসরা ইয়ামানের গভর্নর বাদামামকে পূর্ববর্ণিত নির্দেশ দেওয়া পত্র লিখিল। এই রেওয়াতে বর্ণনাকারী পরবর্তী অংশে অতিরিক্ত ইহাও বর্ণনা করিয়াছেন যে বাদাম কর্তৃক প্রেরিত এই দুই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইল। তারা উভয়ে দাঁড়িয়ে মুণ্ডন করিয়া গোঁফ লম্বা করিয়া রাখিয়াছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এইরূপ চেহারার প্রতি তাকাইতে বিরক্তবোধ করিলেন এবং বলিলেন, তোমাদের নাশ হোক, কে তোমাদেরকে এইরূপ করিতে আদেশ করিয়াছে? তারা বলিল, আমাদের রব।
অর্থাৎ কিসরা আমাদেরকে আদেশ করিয়াছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, কিন্তু আমার রব আমাকে দাড়ি লম্বা করিতে এবং গোঁফ ছাড়িয়া আদেশ করিয়াছেন বিধা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্ত হইবার পর কিসরা ইয়ামান ও তার প্রবাসী আরব এলাকায় নিযুক্ত বাদাম নামক এক তার গভর্নরের নিকট পয়গাম পাঠাইল যে, তোমার এলাকায় এক ব্যক্তি নবুয়তের দাবি লইয়া আবির্ভূত হইয়াছে বলিয়া আমার নিকট সংবাদ পৌঁছাইছে। তাহাকে বলিয়া দাও, তিনি যেন এই দাবি হইতে বিরত হন, অন্যথায় আমি তাহার বিরুদ্ধে এমন সৈন্যদল প্রেরণ করিব যাহারা তাহাকে ও তাহার কমকে কতল করিয়া দিবে। বর্ণনাকারী বলেন, সুতরাং বাদামে প্রেরিত দূত আসিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারে অবহিত করলে তিনি বলিলেন, আমি নিজের পক্ষ হইতে এই কাজ করিয়া থাকিলে বিরত থাইতাম, কিন্তু আল্লাহ তাআলা আমাকে এই কাজের জন্য প্রেরণ করিয়াছেন। উক্ত দূত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অবস্থান করিয়া রহিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে বলিলেন, তা আমার পরওয়ারদিগার কিসরাকে কতল করিয়া দিয়াছেন। আজকের পর কিসরা উপাধি আর কারোর হইবে না, এবং আমার পরওয়ারদিগার কায়সারকে কতল করিয়া দিয়াছেন। আজকের পর কায়সার উপাধি আর কারোর হইবে না। বর্ণনাকারী বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় এই কথা বলিলেন, দূত সেই সময় দিন ও মাস লিখা লইল। তারপর সে বাদামের নিকট ফিরে আসিয়া জানিতে পারিল যে বাস্তবিক কিসরা মারা গিয়াছে এবং কায়সার কতল হইয়া গিয়াছে। হযরত দেইয়াল কালবি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কায়সারের নিকট পত্র দিয়া প্রেরণ করিলেন, অথবা তিনি কায়সারের নিকট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র প্রেরণের পূর্ব বর্ণিত হাদিস উল্লেখ করিয়াছেন। উক্ত হাদিসে শেষে এইরূপ রহিয়াছে যে, তারপর হযরত দেইয়া রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ফিরিয়া আসিয়া তাহার নিকট কিসরা কর্তৃক নিযুক্ত সানার গভর্নরে প্রেরিত লোকদেরকে দেখিতে পাইলেন। কিসরা তার গভর্নরকে সাজায়া পত্র লিখিয়াছিল যে, তুমি সেই লোকটিকে অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নাউজুবিল্লাহ শেষ করিয়া দাও, যে তোমার এলাকায় আবির্ভূত হইয়া আমাকে এই আহ্বান জানাইতেছে যে, হয় আমি তোমার তাহার দিন গ্রহণ করি, অথবা তাহাকে জিজিয়া অর্থাৎ কর প্রদান করি, অন্যথায় আমি তোমাকে কতল করিয়া দিব এবং তোমার সহিত এই করিব সেই করিব। সুতরাং সানার গভর্নর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট 25 জন লোক পাঠাইয়াছিল। হযরত দেওয়ার আদালত তাহাদিগকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত দেখিতে পাইলেন। তাহাদের প্রতিনিধি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পত্র পাঠ করিয়া শোনাবার পর তিনি 15 দিন পর্যন্ত তাহাদিগকে কিছু বলিলেন না। 15 দিন পর তাহারা পুনরায় তাহার খেদমতে উপস্থিত হইল। তিনি তাহাদিগকে দেখিয়া ডাকিলেন এবং বলিলেন, তোমরা তোমাদের গভর্নরের নিকট যাইয়া বলিয়া দাও যে, অর্ধরাত্রে আমার রব তাহার রবকে কতল করিয়া দিয়াছে। অতএব তাহারা চলিয়া গেল এবং যাইয়া গভর্নরের নিকট সব কথা ব্যক্ত করিল। গভর্নর বলিল, উক্ত রাতের তারিখ দেখিয়া রাখো। তারপর বলিল, তোমরা তাহাকে কেমন দেখিয়াছ? তারা বলিল, আমরা তাহার ন্যায় সহজ সরল নরম প্রকৃতির বাদশাহ আর দেখি নাই। তিনি সাধারণ লোকদের মধ্যে স্বাভাবিকভাবে চলাফেরা করেন, কোনো ভয় করেন না, সাদাসিধা ও সাধারণ পোশাক পরিধান করেন, তার কোনো পাহারাদার নাই, লোকেরা তার সম্মুখে উচ্চ আওয়াজে কথা বলে না। হযরত দেইয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, তারপর খবর আসিল যে উক্ত রাতে কিসরাকে কতল করিয়া দেওয়া হইয়াছে। এই হাইতুস সাহাবা রাদিয়াল্লাহু আনহু হইতে পড়া হইয়াছে। আর আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাজ, ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে, এতে আমি উৎসাহিত হই। রিপন কুরাজ ফেসবুক পেজ, ওইটাকে আপনারা ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।